শুনছি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি নাকি জিরো টলারেন্সের ভিত্তিতে মদন মিত্রকে শোকজ করেছেন। তৃণমূল কংগ্রেস তার আবার শৃঙ্খলা, তার আবার শৃঙ্খলা রক্ষা কমিটি, তার আবার শোকজ, তার আবার জিরো টলারেন্স। পুরো ব্যাপারটাই ওই সার্কাসের জোকাররা যেমন হাসায়, লোক হাসায়, ঠিক লোক হাসানোর মতো একটা কথা বা লোক হাসানোর মতো একটা ঘটনা। কারণ এই দলের নিয়ম শৃঙ্খলা মানবে না, এখানকার উচ্ছৃঙ্খলতাই এখানকার নিয়ম নীতি, এবং এটাই স্বাভাবিক। ফলে তৃণমূল কংগ্রেস সম্পর্কে সাধারণ মানুষের যা ধারণা, ধ্যান ধারণা, সেটা তো আছেই। ফলে নতুন করে লোক হাসানোর কোনো দরকার নেই। এখন সবথেকে বড় দরকার যে আইনের ছাত্রী আইন কলেজে ধর্ষিতা হয়েছে, তার যারা অপরাধী তাকে যেন আড়াল করার আর চেষ্টা করা না হয়। আরজিকর কাণ্ডে যেরকম আমরা দেখেছিলাম যে তদন্তকারী অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, ঠিক তেমনি এখানে এক গুরুত্বপূর্ণ মন্ত্রী সাংবাদিক সম্মেলন করে যেভাবে তৃণমূল ভবন থেকে প্রেস মিট করে বলেছে যেটা শ্লীলতাহানির ঘটনা, ফলে এই অপরাধকে আড়াল করার যে সরকারিভাবে প্রচেষ্টা করা হচ্ছে সেটা যেন বন্ধ হয়। না হলে এর পরিণাম সামনের দিনে আরও হবে। সামনে বিধানসভা ভোট মাথায় রাখতে হবে। বাংলার মেয়েকে চাই, বাংলার মেয়েকে চাই, এই যে স্লোগান, এই স্লোগান এবার কতটা কার্যকরী হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই বাংলার মেয়ের এই রাজ্যের এই শাসনকালের একের পর এক মহিলার ওপরে অত্যাচার, ধর্ষণ, খুন, এই বিষয়গুলি কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবে মেনে নিচ্ছে না। রাস্তাঘাটে সর্বত্র তৃণমূল কংগ্রেস সম্পর্কে এখন লোকে থুথু করছে। এই ঘটনাতে বিশেষ করে যখন আড়াল করার চেষ্টা করা হয় এই দলের তরফ থেকে, তখন সেই বিষয়টি মানুষের মধ্যে আরও তীব্র প্রতিক্রিয়া এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তৃণমূল কংগ্রেস সম্পর্কে লোকের এখন সম্পূর্ণ যে ধ্যান ধারণা সেটা সম্পূর্ণ হয়ে গেছে, তার বৃত্ত কমপ্লিট হয়ে গেছে। এইবার সামনের নির্বাচনে মানুষ বিরোধী দল যদি না থাকে আবার তৃণমূল কংগ্রেসে হয়তো বা ভোট দিতে পারে, হয়তো তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের জন্য জয়লাভ করে আবার হয়তো রাজ্যের শাসন ক্ষমতায় ফিরে আসতে পারে। কিন্তু এই গ্যারান্টি কি তারা দিতে পারবে যে দলের থেকে যারা এই ধরনের অপরাধমূলক কাজ করবে সত্যি জিরো টলারেন্সের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেবে? বলতে পারবে, মুখে হয়তো বলবে, কিন্তু আদতে কাজ হবে না। কারণ দলের যে সুপ্রিমো, দলের যে মাথা, স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি গত 15 বছরে বারবার করে আমাদের সামনে তিনি প্রমাণিত করেছেন যে এই দলে যে সত্যি কথা বলবে, এখানে অপরাধীদের যে চিহ্নিত করে যে তদন্তকারী অফিসার তদন্ত করতে যাবে তাদেরকেই তিনি শাস্তি দেবেন। আর অপরাধীদের বাচ্চা ছেলে, দুষ্টু ছেলে, সাজানো নাটক, শরীর থাকলে জ্বালা হয়, জ্বালা হলে ধর্ষণ করতে হয়, অন্তঃসত্ত্বা ইত্যাদি নানাভাবে বিভিন্ন এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলে তিনি এই অপরাধীদের আসলে অপরাধ করার জন্য আরও বেশি করে তিনি উৎসাহিত করেন। আমরা এগুলি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি জোর হাত করে আপনার কাছে অনুরোধ, আপনি এবার থামুন, এদেরকে অন্ততপক্ষে আপনি আর আড়াল করবেন না। আর এই ধরনের ঘটনাগুলিকে ছোট্ট ঘটনা বলে সাজানোর চেষ্টা করবেন না, চালানোর চেষ্টা করবেন না। কারণ আপনার বাড়িতে হয়তো কোনো মা বোনের গায়ে টাচ করতে পারবে না, কারণ সর্বোচ্চ পদে রয়েছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মা বোনরা, আমাদের দিদিরা রাস্তায় ঘুরে বেড়ায়, যে কোনো মুহূর্তে তাদের ওপরে এই হামলা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তখন কিন্তু আমরা আপনার দিকে তাকিয়ে থাকবো না, আমরা কিন্তু আইনটা হাতে তুলে নেব। এবং এই ঘটনাতেও, এই কসবার ঘটনাতেও এই আইন হাতে যদি তুলে নেয় এখানকার সাধারণ মানুষ যদি নিত, তাহলে আজকের এতগুলি কথা কিন্তু আসতো না। সত্যি সত্যি এই অপরাধীদের একটা চরম শাস্তি দেওয়ার দরকার আছে। এখানে এদের হয়ে অন্য রাজ্যে কি ঘটনা ঘটছে তাকে সামনে এনে এই ঘটনাকে লঘু করার যে একটা ঘৃণিত প্রয়াস, সেই ঘৃণিত প্রয়াসকে সত্যি আমরা নাগরিক হিসাবে, শুধু সাংবাদিক না, একজন রাজ্যের নাগরিক হিসাবে তাকে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং ঘেন্না করছি যে আপনাদের এই মানসিকতাকে, যেরকম একটা নৃশংস ঘটনা ঘটার পরেও আপনার অন্য রাজ্যের উদাহরণ টেনে এনে এটাকে লঘু করার চেষ্টা করছেন, এই অপরাধীদের ডিফেন্ড করার চেষ্টা করছেন। আর এই কারণেই এই রাজ্যে একের পর এক অপরাধ বেড়ে চলেছে। কারণ তারা জানে তারা যদি অপরাধ করে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছেন, অন্যান্য তার নিচে যারা রয়েছেন তারা তো আছেন। এবং অদ্ভুতভাবে কি সুন্দর, তাই না, দলের সাধারণ সম্পাদক, যিনি নাকি দলের যুবরাজ, যিনি নাকি আগামীর দিশা, নানা ধরনের তার সম্পর্কে আমরা বেশ ভালো ভালো উপমা দেখতে দেখতে আমরা আমাদের চোখ জুড়িয়ে যায়, কলকাতার রাস্তা জুড়ে, ফেসবুক, সমাজ মাধ্যমে, সর্বত্র।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখন একটা টু শব্দ করেননি। যেমন টু শব্দ করেননি কালীগঞ্জের ওই খুনের ঘটনার পরেও তিনি দূর থেকে বসে বসে তিনি দেখছেন আর মনে মনে তিনি ভাবছেন যে আমার তো ডায়মন্ড হারবার মডেল রয়েছে, তাই ডায়মন্ড হারবার মডেলের বাইরে পশ্চিমবঙ্গে যা কিছু হবে সেটা পিসির দায়িত্ব, আমার কোনো দায় নেই। আমি দলের সাধারণ সম্পাদক মাথায় বসে আছি, মাঝে মধ্যে সভা করব, সামনে 21শে জুলাই কি বলবো তার একটা খসড়া তৈরি হয়েছে এবং নানা ধরনের এই ধরনের কথা বলবো সাধারণ মানুষ যারা কর্মী তাদেরকে বোকা বানানোর জন্য। আসলে পশ্চিমবঙ্গ যে রসাতলে যাওয়ার সে রসাতলেই যাচ্ছে। একের পর এক নারী নির্যাতনের ঘটনা, একের পর আইন শৃঙ্খলার অবনতি এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে এখানে বেঁচে থাকাটাও একটা বিড়ম্বনা হয়ে উঠছে। তার কারণ যে কোনো কাজ করতে গেলে ঘুষ ছাড়া এখানে কোনো কাজ হয় না। মানুষকে পরিষেবা না দেওয়ার নাম করে তাদেরকে গলা টিপে রোধ করা হচ্ছে। এরকম একটা দমবন্ধ করা পরিবেশ থেকে কিভাবে মানুষ নিজেদেরকে বাঁচাবে একমাত্র মানুষকেই ঠিক করতে হবে। সামনে বিধানসভা নির্বাচন, যদি বিরোধী দলকে আমরা খুঁজে না পাই তাহলে তৃণমূল কংগ্রেসকেই আমাদের ভোট দিতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন যে চতুর্থবারের জন্য অর্থাৎ উন্নততর তৃণমূল কংগ্রেস আমরা গঠন করার পরে আগামী দিনে যে যে অপরাধগুলি এই গত 15 বছর হলো সে অপরাধগুলি হবে না? মুখ্যমন্ত্রী হয়তো বলতে পারেন, কিন্তু আমরা জানি সেগুলি কথার কথা, কোনোটাই কাজ হবে না। 15 বছর অভিজ্ঞতা অন্তত সেটাই আমাদের বলছে।